সিএফএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল সেটা এখনই বলা যাবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইস্টবেঙ্গলকে আইএফএ লিগ চ্যাম্পিয়ন বা সিএফএল চ্যাম্পিয়ন এটা কিন্তু এখনই বলা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার আদালত। কেন এই নির্দেশ? ডায়মন্ড হারবার এফসি তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। ইনফ্যাক্ট আমরা প্রত্যেকেই জানি ডায়মন্ড হারবারের সঙ্গে যে লাস্ট ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের, সেই ম্যাচে ডায়মন্ড হারবার খেলবে না বলে আগেই জানিয়েছিল এবং তারা মাঠেও আসেনি। ইস্টবেঙ্গল অপেক্ষা করে, প্লেয়াররা মাঠে গা গরম করেন, গা ঘামান, কিন্তু কোনোভাবেই মাঠে আসেননি। তারপরে ম্যাচ কমিশনার তিনি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ডায়মন্ড হারবার মোহামেডানের সঙ্গে ম্যাচ ছিল, সেই ম্যাচটিও তারা খেলেননি। এই দুটো ম্যাচ নিয়ে আইএফএ বৈঠক ডেকেছিল, বৃহস্পতিবার বৈঠক ডেকেছিল, কিন্তু সেই বৈঠকের আর কোনো যৌক্তিকতা থাকলো না। কারণ দক্ষিণ চব্বিশ পরগনা আদালত তারা জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে তারা যে সিএফএল চ্যাম্পিয়ন হয়েছে সেটা বলা যাবে না। কারণ ডায়মন্ড হারবার যে মামলা করেছে সেটা নিয়ে পরবর্তী শুনানি রয়েছে 19শে মার্চ, ফলত 19শে মার্চের আগে কোনোভাবে ঘোষণা করা যাবে না। তবে এই যে মামলা হয়েছে এটাই কিন্তু জানতো না আইএফএ। অনির্বাণ দত্ত তিনি বলছেন তারা জানতেনই না যে এমন কোনো মামলা হয়েছে। তো এই মামলার কপি পেয়ে তারপর তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন এবং আশা করা হচ্ছে যে 19শে মার্চ হয়তো ইস্টবেঙ্গল এবং আইএফএর কথা শুনবে কোর্ট। তবে কোথাও গিয়ে একতরফাভাবে এই সিদ্ধান্তকে নেওয়া হলো, এই ঘোষণাকে করে দিল কোর্ট, এমন একটা প্রশ্ন কিন্তু উঠছে। তবে আইএফএ বলছে যে তারা প্রত্যেকটা দলের স্বার্থই দেখে, কোনোভাবে পক্ষপাতিত্বের প্রশ্ন নেই, যেটা ডায়মন্ড হারবার এফসির বক্তব্য যে কোনো একটি দলকে সুবিধে পাইয়ে দিতেই আইএফএ একের পর এক ম্যাচ পরিত্যক্ত বা ওয়াকওভার দিয়ে দিয়েছে। এর আগে ভবানীপুরও ওয়াকওভার দিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। কিন্তু আইএফএর বক্তব্য যে না, এমন কোনো বিষয় নেই, সমস্ত দলই আইএফএর কাছে গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে ইস্টবেঙ্গল কি ডায়মন্ড হারবার কি মোহামেডান প্রত্যেকেই একই। তবে আপাতত কিন্তু ইস্টবেঙ্গলের সমর্থকরা যারা আশায় বুক বাঁধছিলেন যে আইএসএলের ব্যর্থতা ঢাকতে অন্তত সিএফএলের ট্রফিটা ঘরে আসছে, এর পরের টুর্নামেন্টগুলো তো রয়েছে, কিন্তু তাদের যে আশা বা ট্রফিতে কিন্তু কাটা ডায়মন্ড হারবার এফসি। আপাতত কিন্তু ইস্টবেঙ্গলকে কখনোই বলা যাচ্ছে না, অন্তত 19শে মার্চের আগে তো বলাই যাচ্ছে না যে আইএফএ লিগ চ্যাম্পিয়ন হচ্ছে ইস্টবেঙ্গল। ফলত 19শে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে ইস্টবেঙ্গল সদস্য সমর্থকদের। এখন ইস্টবেঙ্গল কর্তারাও কিন্তু কোনো মন্তব্য করতে চাননি এ ব্যাপারে, তারা বলটা ঠেলে দিয়েছেন আইএফএর ওপরে। এখন দেখা যাক আইএফএ এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়, এবং কোর্ট যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তো ধরে নেওয়া যেতে পারে 19শে মার্চের আগে এই ধরনের কোনো ঘোষণা অন্তত হবে না। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিও করা। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।